Hi. So today we are going to do the dinner, and that is nothing but pizza, vegetable pizza. So what I am going to do, I am going to switch on the oven, and that is nothing. I'll show you. This is my oven, so I am putting it in the fan first, and then I just switch on this two button, and I've already put it in 220 degree Celsius. তো এখন দেখে নাও আমি কি কি মানে ইনগ্রেডিয়েন্টস লাগাচ্ছি। এটা তো কুইক কুইক ফুড। তো আমি ক্যারেট নিচ্ছি, দুটো হ্যালোপিনোস আর গ্রিন চিলি আর রেড চিলি হোয়াট এভার, অ্যান্ড ক্যাপসিকাম, দুটো টমেটো, এই সাইজের দুটো টমেটো আর একটা অনিয়ন। তো আমি কাটিংটা দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার পিৎজা ব্রেড, এটা এখানে ইজিলি পাওয়া যায়। আর এটা হচ্ছে স্টোন বেকড পিৎজা, স্টোন বেকড পিৎজা বেস অ্যাকচুয়ালি। তো আমি এটা দিয়েই করব। তো এটা আমি খুলে নিতে হবে, একটা সেলোফিন পেপার দিয়ে আটকানো আছে। তো এটা হচ্ছে টপিংয়ের সময় আমি তখন খুলে নেব। তো এখন আমি কাটিংটা শুরু করে, তো ক্যারেটটা ছিল, আমি ক্যারেটের এই মাথাটা আর এই সাইডটা আমি কেটে নিয়েছি এই যে দুটো জায়গা থেকে। এবার আমি ক্যারেটটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, ঠিক আছে। তো আমার তো ক্যারেট কাটা হয়ে গেছে, আর আমি এখন অ্যাকচুয়ালি আগে আমি এই ক্যারেটটাকে সটে করে নিতে আমি পছন্দ করি, কারণ সেই কারণে আমি ওভেনে আমার প্যানটাকেও বসিয়ে দিয়েছি। কারণ ক্যারেটটাকে সটে করে নিলে টেস্টটাও বেশি হয় আমার লাগে, আর এটা মানে সেদ্ধটা হতে একটু টাইম লাগে, তাই জন্য আগে আমি সটে করে নেব। এবং সাইড বাই সাইড আমি ক্যাপসিকামটাকেও কাটবো। তো আমি অবভিয়াসলি অলিভ অয়েলই ইউজ করছি। এবার আমি ক্যাপসিকামটা কাটছি সরু সরু লম্বা লম্বা করে, ঠিক আছে। এই হচ্ছে আমার ক্যাপসিকাম, আমার ধোয়াই আছে। তো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এইবারে পিৎজার ব্রেডটাকে আমাকে খুলতে হবে, ঠিক আছে। এই যে পিৎজার ব্রেড, তো এই দেখাই যাচ্ছে যে এখানে টমেটো বেস অলরেডি দেওয়া আছে। এবারে হচ্ছে টমেটোটা, এবার আমি কাটবো টমেটো, আর দেখাচ্ছি তোমাদের টমেটো কাটবো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমি টমেটোটাকে রিং রিং করে কাটছি কিন্তু। আচ্ছা, এর মধ্যে আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ আমার সটে হয়ে গেছে। তো মোটামুটি আমার রিং রিং করে টমেটো কাটা হয়ে গেছে। তো এবারে আমি এই পিৎজার ওপরে টমেটোটাকে দিয়ে দেব। মোটামুটি এই, এবারে চিলি বা হ্যালোপিনো যাই বলো, এটাকে একটু একটু স্লাইড করে কাটতে হবে।
আরও ভেজিটেবল দেওয়া যায়, এখন আমার কাছে যা আছে আমি তাই দিয়ে দিলাম। গ্রিনটা নিলাম সেম। তো কাটা আমার হয়ে গেল। এই হলো ব্যাপার, একবার দেখিয়ে নি তোমাদের আরো সামনের থেকে। এটা হচ্ছে টমেটোর ওপরটা, এটা হচ্ছে চিলিটা বা হ্যালোপিনো। এইবারে আমি করব হচ্ছে চিজ। আচ্ছা, এবারে আমি চিজ ইউজ করব। তো চিজ ইউজ করার জন্য এই চিজের প্যাকেটটা আমি ইউজ করি, আর এটার মধ্যে হচ্ছে তোমার মজারেলা, শেডার অ্যান্ড পারমিসন, এই যে তিনটে চিজ, এটার মিক্সটা যদি তুমি পিৎজাতে দাও তার টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি এটা প্রেফার করি, তাই জন্য আমি এটা করছি। তো একদম নতুন প্যাকেট, তো আমাকে কাটতে হবে আর কি। তো এবারে আমি চিজগুলোকে এখানে দিয়ে দেব। আমি কোনো কিছুতেই কার্পণ্যতা করি না, চিজে তো নয়। ঘটনা হচ্ছে এটা এমনিতেই হেলদি, তো আমি ডায়েটিং তো মোটে করি না, তো একটু ভেবো না আমি ডায়েটিং করছি। যেটুকু দরকার আমি সেটুকুই দেব। মোটামুটি আমার হয়ে গেছে। এইবারে সটের যে ভেজিটেবলসগুলো আমি করেছি, এই যে, এবার দেখো তোমরা, মোটামুটি দেখা যাচ্ছে হালকা ফ্রাইও হয়েছে। তো এইবারে আমি এটাকে এই এর মধ্যে ছড়িয়ে দেব। তো মোটামুটি আমার চিজ তো দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এই সটের ভেজিটেবলসগুলোকে দিয়ে দিচ্ছি। এইটাতে না মাশরুম দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার কাছে তো আজকে মাশরুম নেই, বুঝতেই পারছো, বৃহস্পতিবার, প্রায় বাজার শেষের দিকে। তো মাশরুম দিয়ে করে যদি খেতে পারো, আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিলাম। তো এবারে আমি হ্যালোপিনোগুলো দেবো, খেয়ে দেখো, মাশরুম দিয়ে খুব ভালো লাগবে। হ্যালোপিনোতে খুব একটা বেশি ঝাল নেই, তবে যারা ঝাল খাও না তারা ঝালটাকে স্কিপ করে দিতে পারো। আমি স্কিপ করলাম না, কারণ আমরা ঝাল খেতে দুজনেই খুব ভালোবাসি, দেখতে খুব সুন্দর লাগে, সেই কারণে আমি আরও দিচ্ছি আর কি। যখন এটা আলটিমেট প্রোডাক্ট বেরোবে তখন দেখবে কেমন লাগে। এইবারে আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজ, আমার এই একটা গোটা পেঁয়াজ পুরো লাগবে না, আমার হাফ হলেই হয়ে যাবে। একবারে কাটলাম আমি এই দিকটা এরম করে, 4টে বড় বড় স্লাইস আমি করে নিলাম। এবার এটা পেটালসের মতো আমি ছড়িয়ে দেব। পিৎজা এক একজন এক এক রকম করে করে, আমরা এইভাবেই করি। মোটামুটি আমার এই হচ্ছে। এইবার আগে একবার দেখে নাও, এই হচ্ছে গিয়ে আমার পিৎজা টপিংস, ঠিক আছে? এটাকে বাদ দাও, এটা হচ্ছে যত রাবিশ আর কি। আর এইবার দেখো এখানে আমার লাইটটা নিভে গেছে, রেড লাইট যেটা, এই বাটনটা হচ্ছে রেড লাইট, এটা নিভে গেছে। আর মোটামুটি আমার প্রিহিটেড হয়ে গেছে, ঠিক আছে? এবারে আমি ফ্যানটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা, এইবারে আমি
সবাই জানে, তাও আমি বলছি। এই ওভেনের ডোরটা আমি খুললাম হিটে। এইটা ট্রেটা, এটা আরেকবার অন করলাম যাতে আবার মানে একটা লস না হয়। আর এই পেস্টটাকে তুলে, খুব গরম কিন্তু, আস্তে করে এখানে রেখে দিই, ঠিক আছে? এই মেটেনটাকে পরে এটাকে আবার অফ করলাম, করে আবার আমি খুলে এইবার এখানে ঢুকিয়ে দিলাম। দেখে নাও একবার, ঢুকিয়ে দিয়েছি। এবার দরজাটাকে বন্ধ করে দিলাম, ফ্যান অন করে দিলাম। আফটার 10 মিনিটস আমি এটা খুলে আমি দেখাবো। সো আমার টাইমার দেওয়া ছিল 10 মিনিটস মোবাইলে, তো আমি 10 মিনিটস হয়ে গেছে। এইবার আমি পিৎজাটাকে বার করব। ফ্যানটাকে অফ করে দিলাম, ফ্যানটাকে আগে অফ করতে হবে। এবার দরজাটা খুলছি, এই হচ্ছে আমার মিন্স অ্যাকচুয়াল দেখতে হয়েছে পিৎজা। এইবারে আমি তোমার পিৎজাটাকে আমার হার্বসগুলো দেব। তা আমি কি কি হার্বস ইউজ করি সেটা হচ্ছে ইটালিয়ান, দেখা যাচ্ছে কি? ইয়েস, ইটালিয়ান হার্বস। এর মধ্যে আছে হচ্ছে বেসিল আছে, দেন রোজমেরি আছে, অরিগ্যানো আছে, এক্সেট্রা। তো এইটা দেব। আর হচ্ছে চিলি ফ্লেক্স, এটা তো সবাই জানে। তো দেখে দিচ্ছি। আগে আমি এই হার্বসটা দিয়ে দিই। এটা দেওয়াতে একটা সুন্দর ফ্লেভার আসছে। চিলিটা যে যতটা খাবে সে ততটা বুঝে নেবে। আমরা যেহেতু একটু চিলি বেশি খাই, খেতে ভালোবাসি, তো এইটুকুই দিলাম। এই হলো আমার ভেজ পিৎজা। তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এইবারে আমি পিৎজাটাকে কাটবো। এবার পিৎজাটাকে কাটবো। তো পিৎজা কাটার থালাটা গরম, তো ধরে নিলাম। এবার আস্তে আস্তে আমি পিৎজা কাটছি। তো পিৎজা এখন আমার কাটা হয়ে গেছে। এবার আমি গরমা গরম সার্ভ করবো, ঠিক আছে? চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। How cheesy it is. Too good. Doesn't require any chicken. এইভাবে করে খেও, দিল খুশ হয়ে যায়গা, সোজা কথায়। দারুণ লাগবে, খেয়ে দেখো। একবার ট্রাই করে আমাকে জানিও কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে, নাহলে তো নোটিফিকেশন পাবে না। সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই। গুড নাইট।